আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি অতি অল্প সময়ে দ্রুত সহিশুদ্ধভাবে কোরআনুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৬৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৬৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি যদি আমার পূর্বে সেই পর্বটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াইদ ক্বালা মূসা, হ্যাঁ কিভাবে শিখব? ওয়াইদ ক্বালা মূসা, এই যে কফের মধ্যেও এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ থাকার কারণে মিমের মধ্যে এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে। এরপরে সিনের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ সিনের উপর খাড়া চিহ্ন, আর যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ওয়াইদ ক্বালা মূসা, এরকমভাবে শিখব। এরপরে লামজের লি, কফ ওয়াও জবর কও, লি কও, মিম জের মি, হা খারাজের হি। এরপরে লি কও মি হি, এই যে হায়ের মধ্যে কিন্তু আমরা ৩ আলিফ টান দিব। এই হায়ে জমিরের উপরে এরকম চিহ্ন থাকলে ওই হায়ে জমিরটা আমাদের ৩ আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? লিকাউ মিহি, অনেকে এটাকে লিকাউ মিহি পড়বেন। যদি লিকাউ মিহি পড়েন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়াইদ ক্বালা মূসা লিকাউমিহি, হ্যাঁ। এরপরে ইন্নাল্লাহা, কিভাবে শিখব? ইন্নাল্লাহা, এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ থাকলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়, এজন্য। এবার আমরা অনেকেই আল্লাহ শব্দের এই লামটাকে পড়তে পারি না, যার কারণে পড়াটা সহিশুদ্ধভাবে পড়তেও পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব যে আল্লাহ শব্দের লামটা আপনি কখন মোটা করে পড়বেন এবং কখন চিকন করে পড়বেন। আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর থাকে তাহলে লামটাকে মোটা করে পড়তে হবে, আর আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে যদি জের থাকে তাহলে লামটাকে চিকন করে পড়তে হবে। তাহলে এবার আপনি বলবেন, এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে নাকি জের আছে? হ্যাঁ, আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে। তাহলে কিভাবে পড়ব? ইন্নাল্লাহা, হ্যাঁ কিভাবে শিখব? ইন্নাল্লাহা, এই লামটাকে মোটা করে পড়ব। তাহলে নিয়মটা কি বললাম? আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে লামটাকে মোটা করে পড়তে হবে। এরপরে ইয়া মুরুকুম, এটা হামজা, অনেকে এটাকে আমরা আলিফ বলি। যখন আলিফের উপরে এরকম সাকিন চিহ্ন দেখব তখন সেটাকে আমরা হামজা পড়ব। তাহলে ইয়া হামজা জবর ইয়া, এরকমভাবে পড়ব। কিভাবে পড়ব? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, হ্যাঁ কিভাবে শিখব? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম। এরপরে আং তাযবাহু, হ্যাঁ নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয়। তাহলে আং তাযবাহু বাকরাতান, বাকরাতান, কেউ বাকারাতান পড়বেন না, ঠিক আছে? কিভাবে পড়ব? বাকরাতান। এখন অনেকেই হয়তো বলবেন, হুজুর আয়াতের মাঝে এই ছোট্ট তগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। আপনি যদি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে এই জায়গার মধ্যে আমি ওয়াকফ করব। কিভাবে পড়ব? আং তাযবাহু বাকরাহ, অনেকেই বাকারাহ পড়বেন, এরকমভাবে পড়বেন না। যদি এরকমভাবে পড়েন তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? আং তাযবাহু বাকরাহ। এখন ওয়াকফের একটি নিয়ম হলো, ওয়াকফের সময় যদি এরকম গোলতা থাকে তাহলে সেই তাটিকে হা বানিয়ে দিতে হয়। তাহলে আমরা এখানে যেহেতু ওয়াকফ করব এই জন্য এই তাটিকে হা বানিয়ে দিব। অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন। তাহলে
আং তাযবাহু বাকরাহ, এরকমভাবে পড়ব। এরপরে কলু, অনেকেই এই শব্দটাকে কালু পড়ি। যদি কালু পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? কলু। এরপরে আতাত্তাখিজুনা, হ্যাঁ, আতাত্তাখিজুনা কিভাবে পড়ব? কলু আতাত্তাখিজুনা। এখানে হামজার মধ্যে টান দেওয়া যাবে না, লামের মধ্যে 3 আলিফ টান দিতে হবে। আমি আপনাকে প্রত্যেকটি টানের নিয়ম বারবার রিভিশন করতেছি, যাতে করে আমার বলার দ্বারায়, আপনার শোনার দ্বারায় এই নিয়মগুলো আপনার এখানে শেখা হয়ে যায়। এরপরে হুজু ওয়ান, হুজু ওয়ান। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে হুজু ওয়া। এখানে একটি ওয়াকফের নিয়ম শিখবেন। 2 জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে ওয়াকফের সময় এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়। নিয়মটা কি বললাম? 2 জবরের পরে যদি এরকম খালি আলিফ থাকে, শুধুমাত্র ওয়াকফের সময় 2 জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়তে হবে? কলু আতাত্তাখিজুনা হুজুয়া, এরকমভাবে শিখব। এরপরে কলা কিভাবে পড়ব? কলা আউযু বিল্লাহি, হ্যাঁ, এই হামজায়ের মধ্যে টান দিব না, আইনের মধ্যে টান দিব। তাহলে কলা আউযু বিল্লাহি। এবার এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন, আল্লাহ শব্দের এই লামের মধ্যে আমরা এখন চিকন করে পড়ব নাকি মোটা করে পড়ব? হ্যাঁ, লামটা আমরা চিকন করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে জের। আর আমরা একটু আগে একটি নিয়ম পড়ছি, এই লামের পূর্বে যদি জের থাকে তাহলে লামটাকে চিকন করে পড়তে হবে। কিভাবে পড়ব? বিল্লাহি। তাহলে ক্বালা আউযু বিল্লাহি। এরপরে আন আকুনা কিভাবে শিখব? আন আকুনা। এরপরে মিনাল জাহিলিন, হ্যাঁ, কিভাবে শিখব? আন আকুনা মিনাল জাহিলিন। ওয়াকফ করলে হরফের উপরে জবরকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে কিভাবে পড়ব? আন আকুনা মিনাল জাহিলিন, এরকমভাবে শিখব। এবার আপনি আমার সাথে সাথে এই আয়াতের শুরু থেকে পড়বেন। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে বলবেন। বলুন, ওয়াইদ ক্বালা মূসা, বলুন, ওয়াইদ ক্বালা মূসা, এরকমভাবে পড়ব। এরপরে পড়ুন লিকৌমিহি, হ্যাঁ পড়ুন লিকৌমিহি। এবার আমার সাথে মিলিয়ে পড়ুন, ওয়াইদ ক্বালা মূসা লিকৌমিহি। এরপরে আমার সাথে পড়ুন ইন্নাল্লাহা, অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন ইন্নাল্লাহা। এরপরে ইয়া মুরুকুম, এটাকে ইয়া মুরুকুম পড়া যাবে না। কিভাবে পড়তে হবে? ইয়া মুরুকুম। আরেকবার পড়ুন আমার সাথে, ইয়া মুরুকুম। তাহলে ইন্নাল্লাহা ইয়া মুরুকুম। এরপরে আমার সাথে পড়ুন আং তাযবাহু বাকরাহ, হ্যাঁ পড়ুন, আং গুনাহ করবেন, আং তাযবাহু বাকরাহ, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে তাজবিদ সহকারে উচ্চারণ করে বুঝে বুঝে মাত্র একটি পারা শিখতে পারেন, তাহলে এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি পুরো 30টি পারা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই যদি আপনি এরকমভাবে এই 1 নং পারাটি শিখতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আমি আপনাকে পুরো 1 নং পারাটি এভাবে পড়ব আকারে সহি শুদ্ধভাবে বানান করে শিখাবো। তাহলে কিভাবে পড়ব? পড়ুন আং তাযবাহু বাকরাহ, হ্যাঁ আমার সাথে পড়ুন আং তাযবাহু বাকরাহ। এরপরে আমার সাথে পড়ুন ক্বালু আতাত্তাখিযুনা, হ্যাঁ পড়ুন
ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। হ্যাঁ, আমার সাথে অবশ্যই পড়বেন, বলুন ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। এরপরে আমার সাথে পড়ুন ক্বালা আউযু বিল্লাহি। অবশ্যই আমার সাথে সাথে পড়বেন, পড়ুন ক্বালা আউযু বিল্লাহি। এরপরে আন আকুনা মিনাল জাহিলিন। হ্যাঁ, আমার সাথে মিলিয়ে পড়ুন ক্বালা আউযু বিল্লাহি। এরপরে আন আকুনা মিনাল জাহিলিন। এবার আমি এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি। এরপরে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। এরপরে আন তাযবাহু বাকরাহ। এরপরে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। এরপরে ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ক্বালু উদউ লানা, এই আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। তাহলে ক্বালু উদউ লানা, কেউ কালু উদউ লানা পড়বেন না, কফ আলিফ জবর কা পড়বেন না, তাহলে ক্বালু উদউ লানা। এরপরে রব্বাকা, কিভাবে পড়ব? রব্বাকা। হ্যাঁ, ক্বালু উদউ লানা রব্বাকা। এরপরে ইউবাইয়িন লানা মা হিয়া, কিভাবে পড়ব? ইউবাইয়িল, ইয়াকে লামের সাথে লাগাবো, এই নুন সাকিনের সাথে লাগবে না। একটি নিয়ম শিখে রাখবেন যে সাকিনওয়ালা হরফের পরে যদি তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। তাহলে রব্বাকা ইউবাইয়িল, ইয়া লামজের ইল, ইউবাইয়িন লানা মা হিয়া। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইউবাইয়িন লানা মা হি, ইয়া এর উপর জবরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ইউবাইয়িন লানা মা হি, এরকমভাবে শিখব। তাহলে এবারে এখান থেকে ক্বালু উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এরপরে ক্বালা ইন্নাহু, হ্যাঁ, কিভাবে শিখব? ক্বালা ইন্নাহু। এই যে হায়ের মধ্যে কিন্তু আমরা এক আলিফ টান দিব, কারণ যে হরফের উপরে এরকম উল্টা পেশ চিহ্নটা থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে পড়ব? ক্বালা ইন্নাহু। হ্যাঁ, এরপরে ইয়াকুলু, তাহলে ক্বালা ইন্নাহু ইয়াকুলু। এরপরে ইন্নাহা, কিভাবে পড়ব? ইন্নাহা। এরপরে বাকরাতুল্লাহ, বাকরাতুল্লাহ, কেউ বাকারাতুল্লাহ পড়বেন না, ঠিক আছে? র জবর রা পড়বেন না। তাহলে কিভাবে পড়ব? বাকরাতুল্লাহ ফারিদু ওয়ালা বিক। হ্যাঁ, ফারিদু ওয়ালা বিকরুন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি কিভাবে পড়ব? ফারিদু, দতকে ওয়াওয়ের সাথে লাগাবো, ফারিদু। এরপরে ওয়ালা বিকর, রটা হালকা উচ্চারণ করব, কাপটা পরিপূর্ণ উচ্চারণ করব, কারণ ওয়াকফের সময় যদি দুইটি সাকিনওয়ালা হরফ একসাথে উচ্চারণ হয়, দুইটি সাকিনওয়ালা হরফ একসাথে আমাদের মিলে আসে, তাহলে আমরা দ্বিতীয় হরফটি হালকা উচ্চারণ করব, প্রথম হরফটি পরিপূর্ণ উচ্চারণ করব। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা বিক, রটা হালকা উচ্চারণ করব। তাহলে কিভাবে পড়ব? ফারিদু ওয়ালা বিক। কিভাবে পড়ব?
ফারিদু ওয়ালা বিক্র, এরকমভাবে শিখব। এরপরে আওয়ানুম, হ্যাঁ এই যে আয়াতের মাঝে অনেক সময় এরকম ছোট্ট মিমগুলো দেখা যায়, তাহলে আমরা অনেকেই ওই ছোট্ট মিমটা কিন্তু তখন পড়তে পারি না, আর যার কারণে আমাদের পড়াটা সহিশুদ্ধ হয় না। তাহলে আয়াতের মাঝে যদি এরকম ছোট্ট মিম দেখি, তাহলে ওই মিমটিকে আমরা গুন্নাহ সহিত পড়ব। কেন? মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন্নাহ করে পড়তে হয়। নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন। এখানে নিয়মটা স্মরণ রাখতে পারলে পরবর্তী এই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না। তাহলে আয়াতের মাঝে যদি এরকম ছোট্ট মিম দেখি, তাহলে ওই মিমটাকে আমরা গুন্নাহ করে পড়ব। কিভাবে পড়ব? আওয়ানুম বাইনা যালিক, হ্যাঁ কিভাবে শিখব? আওয়ানুম বাইনা যালিক। এরপরে ফাফআলু মা তুমারুন। আমি কিন্তু পূর্বে পর্বের মধ্যে আলোচনা করেছিলাম ওয়াওয়ের উপরে যখন এরকম হামজা থাকবে তখন আমাদের এই ওয়াওটিকে বাদ দিতে হবে, হামজাটিকে ধরতে হবে। তাহলে তা হামজা পেশ তু, এরকমভাবে পড়ব। কিভাবে পড়ব? ফাফআলু মা তুমারুন, এরকমভাবে শিখব। এবার আপনি এই আয়াতের শুরু থেকে আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে, তারপরও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। তাহলে আমার সাথে পড়ুন, বলুন ক্বালুদউ লানা, হ্যাঁ পড়ুন ক্বালুদউ লানা। আরেকবার বলুন ক্বালুদউ লানা। দালের মধ্যে ধাক্কা দিবেন, দালটা হলো কলকলার হরফ। পড়ুন ক্বালুদউ লানা। এরপরে আমার সাথে পড়ুন রব্বাকা ইউবাইয়িন লানা মা হি। পড়ুন রব্বাকা, এরপরে বলুন ইউবাইয়িন লানা, এরপরে মা হি। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ক্বালুদউ লানা, এরপরে রব্বাকা ইউবাইয়িন লানা মা হি। হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন। যদিও আপনার কাছে একটু কষ্ট লেগে থাকে, তারপরও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। পড়ুন ক্বালা ইন্নাহু, হ্যাঁ পড়ুন ক্বালা ইন্নাহু। এরপরে আমার সাথে পড়ুন ইয়াকুলু, পড়ুন এবার মিলিয়ে পড়ুন ক্বালা ইন্নাহু ইয়াকুলু। আরেকবার ক্বালা ইন্নাহু ইয়াকুলু। এরপরে আমার সাথে সাথে পড়বেন ইন্নাহা, পড়ুন ইন্নাহা বাকরাতুল্লাহ, হ্যাঁ পড়ুন ইন্নাহা বাকরাতুল্লাহ। আরেকবার পড়ুন ইন্নাহা বাকরাতুল্লাহ। এরপরে আমার সাথে পড়ুন ফারিদু ওয়ালা বিক্র, হ্যাঁ আমার সাথে সাথে পড়বেন। বলুন ফারিদু, এই দতকে ওয়াওয়ের সাথে লাগাবেন, তাহলে ফারিদু। এরপরে আমার সাথে পড়ুন ওয়ালা বিক্র, তাহলে ফারিদু ওয়ালা বিক্র, এরকমভাবে শিখব। এরপরে আওয়ানুম বাইনা যালিক, আমার সাথে পড়ুন আওয়ানুম বাইনা যালিক, হ্যাঁ আরেকবার পড়বেন আওয়ানুম। অবশ্যই মিমের মধ্যে গুন্নাহ করতে হবে, গুন্নাহ করুন আওয়ানুম বাইনা যালিক। এরপরে আমার সাথে পড়ুন ফাফআলু মা তুমারুন, হ্যাঁ আমার সাথে পড়ুন ফাফআলু মা তুমারুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ক্বালুদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এরপরে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল্লাহ
ফারিদু ওয়ালা বিক্র আওয়ানুম বাইনা যালিক। এরপরে ফাফআলু মা তুমারুন, এরকমভাবে শিখব। যদি আপনি আমার এই কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার ৬৮ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ৬৮ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।